ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রায় ম্যাটিন গ্রুপ বি সেট নম্বর 2 চারের দাগের অঙ্ক থেকে হবে। চারের দাগের একের অঙ্কটি কী দেওয়া আছে দেখো, ত্রিমাত্রিক দেশে অবস্থিত তিনটি ভিন্ন বিন্দু এ বি ও সি এর স্থানাঙ্ক যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর যদি এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর ও এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, যেখানে এক্স ওয়াই জেড হলো তিনটি স্কেলার রাশি এবং এরা একত্রে শূন্য নয়, তবে প্রমাণ করো এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে যে দুটি ভেক্টর ইকুয়েশন দেওয়া আছে সেই লেখা যাক। এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর সমান হচ্ছে 0, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 0, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা 2 নম্বর থেকে জেডের মানটা বের করে রাখি। 2 নং থেকে পাই জেড সমান মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে জেড এর মান 1 নম্বরে বসিয়ে পাই। জেড এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। যদি বসানো হয় তাহলে কত হবে, এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস সি ভেক্টরের সঙ্গে এটা থাকলো কত, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর মাইনাসে এক্স সি ভেক্টর মাইনাসে ওয়াই সি ভেক্টর সমান হচ্ছে 0। এখানে কমন নির্ণয় হয়ে যাবে, কমন নেওয়া যাক। তাহলে এক্স এ ভেক্টর মাইনাস সি ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান হচ্ছে 0। এইখান থেকে আমরা জানছি কোনো একটা ভেক্টর যদি করা হয়, যেমন আমরা ধরছি এটা 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 জাস্ট বোঝাবার জন্য, এ বি কী হয়, এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করা হয়। ঠিক আছে, এইভাবে করা হয়। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি এক্স ইন্টু সি এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু এ সি বি ভেক্টর সি বি ভেক্টর, কারণ এ বি সি হচ্ছে এ বি সি এর স্থানাঙ্ক। এটাকে লিখতে পারি, যদি গুণফল আকারে লেখা হয় তাহলে কত হয়, এটা সমান মাইনাস ওয়াই বাই এক্স সি বি ভেক্টর। এটাই তো সমরেখ হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব এ কমা বি ও সি সমরেখ। এটাই প্রমাণিত। ঠিক আছে, সমরেখ প্রমাণ করতে বললো। এরপরে অথবা দাগের অঙ্কটি আছে। অথবাটা যদি দেওয়া আছে অথবাটা কি দেওয়া আছে, দুটি ভেক্টর পি ভেক্টর ও কিউ ভেক্টর এর ক্ষেত্রে যদি মড অফ কিউ ভেক্টর ইকুয়াল টু মড অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হয়, তবে পি ভেক্টর প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর ও পি ভেক্টর এর মধ্যবর্তী কোণের মান কত, অর্থাৎ ডট প্রোডাক্টটা দেখা যাক কী আসছে। ঠিক আছে, লেখা যাক কী কী দেওয়া আছে। দুটি সমান দেওয়া আছে, যেহেতু কিউ ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যদি স্কোয়ার করা হয় বোথ সাইড স্কোয়ারিং বোথ সাইডকে বর্গ করছি, তাহলে কত হবে, কিউ ভেক্টর তার হোল স্কোয়ার সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর তার হোল স্কোয়ার। এখানে আমাদের ডট প্রোডাক্টটা কাজে লাগবে, কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা একই ব্যাপার হয়েছে,
এটা আগে লিখলেও চলতো, ঠিক আছে। সমান হচ্ছে পি ভেক্টর হোল স্কোয়ার হবে প্লাস কিউ ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর। তাহলে দুটো ক্যান্সেল হয়ে জিরো, সমান হচ্ছে 2 পি ভেক্টর কিউ ভেক্টর প্লাস মড অফ কিউ ভেক্টর তার হোল স্কোয়ার, ঠিক আছে। বা এখান থেকে আমরা লিখতেই পারি 2 পি ভেক্টর কিউ ভেক্টর সমান হচ্ছে মাইনাস মড অফ এই কিউটা ক্যান্সেল হয়েছে, অর্থাৎ পি হবে এটা পি ভেক্টর, ঠিক আছে। এই ডাটাটা আমাদের কাজে লাগবে। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি করতে হবে না, তাদের ডট প্রোডাক্টটা যার মধ্যবর্তী কোণ আমরা ধরে নিচ্ছি, ধরি ডট প্রোডাক্টটা দেখলেই হবে, ধরি ধরার দরকার নেই এটা, ঠিক আছে, ধরার দরকার নেই। এখন পি ভেক্টর প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর এটা ডট পি ভেক্টর, এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে পি ভেক্টর ডট পি ভেক্টর প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর ডট পি ভেক্টর। এর মান দেওয়া আছে, এটা পি ভেক্টর তার হোল স্কোয়ার, এটার মানটা হচ্ছে মাইনাস পি ভেক্টর তার হোল স্কোয়ার, কারণ হচ্ছে 1 নং থেকে লিখলেই হবে। এটা সমান 0 আসছে, যদি 0 হয় তাহলে মধ্যবর্তী কোণ কত, ডট প্রোডাক্ট 0 মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অতএব পি ভেক্টর প্লাস 2 ইন্টু কিউ ভেক্টর ও পি ভেক্টর এর মধ্যবর্তী কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এর পরের দাগের অঙ্ক, চারের দাগের দুইটা, চারের দাগের 2, চারের দাগের 2 কি দেওয়া আছে, দেওয়া আছে একটি আয়তাকার চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ একক বি একক ও সি একক হলে দেখাও যে চৌপলটির 4টি কোণের মধ্যবর্তী মান কস ইনভার্স এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। 4টি কোণের ভেক্টর আকার যদি লেখা হয়, 4টি কোণের ভেক্টর আকার, ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা ধরে নিই এই 4টি কোণের ভেক্টর আকার d1 ভেক্টর সমান হচ্ছে ai প্লাস bj প্লাস ck, d2 ভেক্টর মাইনাস ai প্লাস bj প্লাস ck ভেক্টর, d3 ভেক্টর সমান হচ্ছে ai মাইনাস bj প্লাস ck ভেক্টর, আর d4 ভেক্টর ai প্লাস bj মাইনাস ck ভেক্টর। তাহলে আমরা কাজ করি d1 d2-র মধ্যবর্তী কোণ থিটা ধরে নিই, ধরি d1 ভেক্টর ও d2 ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে থিটা যদি হয় তাহলে কি হয় d1 ডট d2, অতএব d1 ডট d2 সমান মড অফ d1 মড অফ d2 cos থিটা। ডট প্রোডাক্ট যেহেতু তাহলে d1 এর মান হচ্ছে a1i প্লাস bo এই a1 বলছি ai bj প্লাস ck মাইনাস ai প্লাস bj প্লাস ck, ঠিক আছে, সমান কি মোড মানে রুট ওভার অফ কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে ইন্টু কস থিটা।
এটা কত হবে, এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কস থিটা। তাহলে কস থিটা সমান কত হবে, কস থিটা সমান হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। থিটা সমান কত, থিটা সমান কস ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা পাওয়া গেল। একই রকম D1 D3 জন্য বের করব। অনুরূপে D1 ও D3 এর মধ্যবর্তী কোণ সমান হবে cos ইনভার্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর হচ্ছে D1 ও D4 এর মধ্যবর্তী কোণ সমান হচ্ছে cos ইনভার্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর হচ্ছে D2 ও D3 এর মধ্যবর্তী কোণ সমান হচ্ছে cos ইনভার্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে হচ্ছে D3 ও D4 একই রকমভাবে বের করা যাবে। এটা cos ইনভার্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। D2 ও D4 এর মধ্যবর্তী কোণ সমান cos ইনভার্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চারটি কোণের মধ্যবর্তী কোণ সব প্লাস মাইনাস আসছে, সবেই এটা পজিটিভ আসছে এটাও নেগেটিভ আসছে, সুতরাং চারটি কোণের মধ্যবর্তী কোণ, অতএব চারটি কোণের মধ্যবর্তী কোণ সমান হচ্ছে cos ইনভার্স কত হচ্ছে না প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার, নিচেরটা সেম আসে সবারই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এর পরের অঙ্ক অথবা দাগের অঙ্কটি 4 দাগের 2 অথবাটা এই অঙ্কটি আগের সেটটিতে অর্থাৎ সেট নম্বর 1 গ্রুপ বি তে করে দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নেবে। এরপরে 2 দাগের অঙ্কটি 2টা হয়ে গেছে 3 নম্বর দাগের অঙ্ক। 3 নম্বর দাগের অঙ্ক 3 নম্বরটা কি দেওয়া আছে না 3 নম্বরটা দেওয়া আছে 3 নম্বরটাতে দেওয়া আছে 2, 3, 4 বিন্দু থেকে 6 × 1 - x = 3y = 2 × 1 + z সরাখা পর্যন্ত লম্ব দূরত্ব নির্ণয় করো। অন্তঃপর ওই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক তার সমীকরণ নির্ণয় করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে অর্থাৎ যে সরলরেখাটি তার সমীকরণটা লিখতে হবে কত 6 × 1 - x = হচ্ছে 3y = হচ্ছে 2 × 1 + z। কত হবে এটা না প্রত্যেকটাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 1 এটা থাকবে 1, এটা হচ্ছে 2 হচ্ছে 1 + z/3। তো এটাকে একটু সাজানো হবে x - 1/-1
ইকুয়াল টু ওয়াই মাইনাস 0/2 ইকুয়াল টু হচ্ছে জেড প্লাস 1/3 এই আকারে সাজানো হয়েছে। এটার সময় যদি আমরা টি ধরে নিই, টি যদি ধরি, অতএব এক্স মাইনাস 1/-1 সমান হচ্ছে টি, ইমপ্লাই দ্যাট এখান থেকে এক্স সমান কত পাওয়া যাবে না, এক্স সমান হচ্ছে 1 মাইনাস টি একটা, y/2 সমান হচ্ছে টি মানে 0 আছে একটা, ওয়াই সমান কত হবে 2t, আর হচ্ছে জেড প্লাস 1/3 সমান হচ্ছে টি, জেড সমান হবে 1 মাইনাস 3t বা -1 প্লাস 3t। ঠিক আছে, এবারে প্রত্যেকটি তাহলে এই সরাকাটার উপরে এই যদি সরাকাটা করা হয়, এইটা বিন্দুটা হচ্ছে উপরে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, সেই পি বিন্দুটার স্থানাঙ্ক ছিল 2, 3, 4, আর এটা হচ্ছে এল বিন্দু, এল বিন্দুটা হচ্ছে এটা 1 মাইনাস টি 2t, আর হচ্ছে -1 প্লাস 3t, এটা হচ্ছে এল বিন্দুটা। ঠিক আছে, তাহলে এল বিন্দুটা, তাহলে প্রদত্ত সরাকার উপর লম্ব এখানে লিখতে হবে, এখানে লিখে দিই, অতএব প্রদত্ত সরাকার উপর অবস্থিত, প্রদত্ত সরলরেখার উপর অবস্থিত লম্ব বিন্দুর স্থানাঙ্ক, লম্ব বিন্দুর স্থানাঙ্ক এর নাম দেওয়া হয়েছে 1 মাইনাস টি, তারপরে 2t, তারপরে হচ্ছে -1 প্লাস 3t এইটি। এবং এই সরাকাটির দিক অনুপাত কত? সরাকাটির দিক অনুপাতগুলো হয় এই যে উপরে মানে নিচেরগুলো দিক অনুপাত, এই যে এইটা এইটা এইটা, এবং প্রদত্ত সরাকার দিক অনুপাত -1 2 3। পিএল এর দিক অনুপাত কত হবে তাহলে? এই যে পিএল যেটা আছে, পিএল এর দিক অনুপাত দুটো থেকে বাদ দিলে হবে, পিএল এর দিক অনুপাত, এর দিক অনুপাত কী কী পাওয়া যাবে না, পিএল এর দিক অনুপাত পাওয়া যাবে এল থেকে বাদ মানে -1 মাইনাস টি -2 একটা, আর হচ্ছে 2t -3 একটা, আর হচ্ছে -1 প্লাস 3t -4 একটা। ঠিক আছে, তাহলে কত পাওয়া যাবে? -1 মাইনাস টি 2t -3 5 প্লাস 3t, এইটা হচ্ছে আমাদের পিএল সরাকার দিক অনুপাত। যেহেতু পিএল প্রদত্ত সরাকার উপর লম্ব, যেহেতু পিএল প্রদত্ত সরলরেখার উপর লম্ব, এতএব কী হবে তাদের ডট প্রোডাক্টটা, অর্থাৎ -1 মাইনাস টি আর ওয়ার যে দিক অনুপাতগুলো আছে সেটা হচ্ছে একটা -1, ঠিক আছে, -1 গুণ 2t -3 এর সঙ্গে 2 গুণ প্লাস -5 প্লাস 3t এর সঙ্গে 3 গুণ সমান হচ্ছে 0। তাহলে এটা কত হবে না হচ্ছে 1 প্লাস টি প্লাস 4t -6 -15 প্লাস 9t সমান হচ্ছে 0। এখানে যোগ করলে আমাদের 14t -20 ইকুয়াল টু 0, বা টি সমান পাওয়া যাবে 20/14 মানে হচ্ছে 10/7, 10/7। ঠিক আছে, তাহলে এল এর স্থানাঙ্ক পাওয়া যাবে, অতএব এল এর স্থানাঙ্ক কত হবে? এল বিন্দুটার স্থানাঙ্ক বাদ দিলেই হবে 1 মাইনাস 10 - 7, ওই এল এর স্থানাঙ্ক যেখানে লেখা হয়েছে সেখানে মানটা বসানো হয়েছে টি এর, -1 প্লাস 3 ইন্টু সমান -3/7 20/7 23/7, এটা হচ্ছে এল এর স্থানাঙ্ক। লম্ব দূরত্ব এবারে বেরোবে, লম্ব দূরত্বর ফর্মুলা করতে হবে, লম্ব
দূরত্ব, মানে এল এর স্থানাঙ্ক পি এর স্থানাঙ্ক, সেটা হচ্ছে লম্ব দূরত্ব, ওখান থেকে বের করতে হবে। তাহলে উপরে ছিল 2, এটা মাইনাস করলে +3/7 তার হোল স্কোয়ার প্লাস 3 - 20/7 তার হোল স্কোয়ার প্লাস 4 - 23/7 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান 17/7 তার হোল স্কোয়ার প্লাস 1/7 তার হোল স্কোয়ার প্লাস 5/7 তার হোল স্কোয়ার, সমান হচ্ছে 289 + 1 + 25/49। এটা যদি করে দেওয়া হয় তাহলে হয় 315/49 রুটের ভিতরে, মানে হচ্ছে কাটাকাটি করলে 45/√, এটা হচ্ছে 3√5/7, 3√5/7 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, এত একক। এটা হচ্ছে লম্ব দূরত্ব। এরপরে পিএল এর দিক অনুপাতটা কত পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে পিএল এর দিক অনুপাত, পিএল এর দিক অনুপাত, পিএল এর দিক অনুপাত হচ্ছে কত, -1 - 10/7, দিক অনুপাতের জায়গায় টি এর মানটা বসানো হয়েছে, 2 × 10/7 -3 ও -5 + 3 × 10/7, এখানে পাওয়া গেল, বিয়োগ করে দিলে হচ্ছে -17/7, এখানে হচ্ছে -1/7 -5/7, মানে এটা কত হবে 17/5, তাহলে দিক অনুপাত 17,1,5, ঠিক আছে, এইটা হচ্ছে একটা। এরপরে সমীকরণটা বের করব, বুঝছি, তাহলে সমীকরণটা এখানে লিখছি, এত বিন্দুগামী সরাকার সমীকরণ, 2, 3, 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বা লম্বের সমীকরণ, অনুপাতটা জানা আছে, দিক অনুপাত, x - 2 বাই দিক অনুপাত হচ্ছে 17 সমান হচ্ছে y - 3 দিক অনুপাত হচ্ছে 1, z - 4 দিক অনুপাত হচ্ছে 5, ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি কত আছে, এখান থেকে 5 থেকে শুরু হয়ে গেল। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে অথবা দাগের অঙ্কটি আগের সেটের অঙ্কটি রকমই, প্রতিবিম্ব বিন্দু জিজ্ঞাসা করেছে, আগের সেটে গ্রুপ বি 3 নম্বরটাতে করে দেওয়া আছে, সেট নম্বর অথবাটা করে দিচ্ছি, অথবাটা দেওয়া আছে সেট 1 গ্রুপ বি 3 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে। ওকে, এরপরে 5 দাগের অঙ্ক আমাদের শুরু হচ্ছে, 5 নম্বর দাগের একটা 5 দাগের 1 ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন একটা আছে, যে ইন্টিগ্রেশন 0 to 1 π/2 মাইনাস cos ইনভার্স 2x/1 + x², এই গোটাটার আছে dx, এই একটাই ফর্মুলা হচ্ছে, এটা সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর ফর্মুলা, এটা কত হবে 0 to 1, এখানে সাইন ইনভার্স 2x/1 + x² হয়ে যাবে dx, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, x = tan θ ধরলেই হবে, এখানে ধরে নেওয়া যাক, ধরি x = tan θ হয়েছে, তাহলে dx সমান কত পাওয়া যাবে, dx সমান sec² θ dθ, এখন মানটা চেঞ্জ করতে হবে, x θ, x এর মান ছিল 0, একবার হচ্ছে 1, তাহলে x এর মান যখন 0 তখন 0, এটা হচ্ছে 1 মানে π/4, এবার ইন্টিগ্রেশনটাতে মানটা বসালে হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 জায়গায় 0 আর 1 জায়গায় π/4, এটা কত হবে সাইন ইনভার্স 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan² θ, আর dθ মানে হচ্ছে sec² θ dθ, ঠিক আছে, সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/4, এখানে এটা হচ্ছে সাইন ইনভার্স, এটা sin 2 θ
ঠিক আছে। আর এটা হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, মানে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, এটা হচ্ছে 2 থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে। এইবারে ইন্টিগ্রেশন বাই পার্টস ভাঙতে হবে। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস যদি ভেঙে নেওয়া হয় তাহলে 2টা বেরিয়ে গেল, আর ইন্টিগ্রেশনের থিটাটা বের আছে, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এটা হচ্ছে ডি থিটা গোটাটার, এটা হচ্ছে 0 টু পাই বাই 4, এটা একসঙ্গে লিখে দিয়েছি। এবারে ইন্টিগ্রেশনটা ভিতরটা ভাঙলেই হবে। থিটা এটা হচ্ছে ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন ট্যান থিটা, কারণ থিটার 1 হবে আর সেক্স স্কোয়ার থিটা, তো সেক্স স্কোয়ার থিটা হলে ট্যান থিটা হবে ইন্টিগ্রেশনটা, আর এটা হচ্ছে ডেরিভেটিভ ছিল ডি থিটা 2 থিটা ট্যান থিটা মাইনাস লগ অফ সেক থিটা, জিরো টু পাই বাই 4 সমান হয়ে যাবে 2টা থাকলোই, আপার ভ্যালু হচ্ছে পাই বাই 4, আর 10 পাই বাই 4 এর মান হচ্ছে 1 মাইনাস সেক পাই বাই 4 1, মানে এটা হচ্ছে 10, 1 এর মান 0 0 মাইনাস এটা হচ্ছে 0 হবে, মাইনাস না মাইনাস এটা হচ্ছে √2 হবে, লগ অফ সেক পাই বাই 4 মানে √2, ঠিক আছে। তারপরে মাইনাস 0ই হবে, তাহলে থাকছে 2 পাই বাই 4 মাইনাস √2 মানে হচ্ছে একটা হাফ চলে এলো, লগ 2 থাকলো, এরপরে হাফটা এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস লগ 2, পাই বাই 2 মাইনাস লগ 2, পাই বাই 2 মাইনাস লগ 2, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা অ্যান্সার। এরপরের যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি করছি, খুব ইজি অঙ্ক, অথবা দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট। অথবা ইন্টিগ্রেশন আলফা টু বিটা ডিএক্স বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এক কাজ করা যাক, এক্স মাইনাস আলফা আমরা ধরে নিই, এক্স মাইনাস আলফা সমান হচ্ছে জেড স্কোয়ার, ডিএক্স সমান কত হবে, ডিএক্স সমান 2z ডিজেড, একটা হচ্ছে এক্স আর হচ্ছে জেড, মানগুলো বসাতে হবে, মানগুলো বসাচ্ছি, আলফা যখন বসানো হবে তখন 0, বিটা বসানো হবে তখন রুট ওভার অফ বিটা মাইনাস আলফা, ঠিক আছে। এবারে ইন্টিগ্রেশনের মানটা বসাবো 0 টু রুট অফ বিটা মাইনাস আলফা, উপরটা হচ্ছে 2z ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার বিটা মাইনাস আলফা মাইনাস জেড স্কোয়ার, 2টা বেরোলো, ইন্টিগ্রেশন একটা জেড করে বেরোবে 0 টু রুট অফ বিটা মাইনাস আলফা, কারণ এখানে জেড বেরোবে আর এখানে জেড ক্যান্সেল হবে, সুতরাং উপরে থাকছে ডিজেড বাই, এটা একটু সাজাতে হবে, বিটা মাইনাস আলফাটাকে রুটের ভিতরে যদি করে দেওয়া হয় তাহলে তার হোল স্কোয়ার, ঠিক আছে। একটু ভালো করে লিখে দিই, বিটা মাইনাস আলফা রুট যদি করে দেওয়া হয় তাহলে তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে কত হবে এরপরে 2, এইটা হচ্ছে আমাদের, যেহেতু ভেরিয়েবল নেগেটিভে আছে সুতরাং সাইন ইনভার্স জেড বাই রুট ওভার অফ বিটা মাইনাস আলফা, এটা হবে 0 টু রুট অফ বিটা মাইনাস আলফা, কত হবে 2, আপার ভ্যালু যদি বসানো হয় তাহলে হচ্ছে সাইন ইনভার্স রুট অফ বিটা মাইনাস আলফা বাই রুট অফ বিটা মাইনাস আলফা, আর এটা যদি 0 হয় তাহলে সাইন 0 মান 0 হয়ে যাবে, সুতরাং ওটা লেখার দরকার নেই। এটা কাটাকাটি গেল, তাহলে 2 ইন্টু 1 সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, হচ্ছে 2 2 ক্যান্সেল, অর্থাৎ পাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের দাগের অঙ্ক,
দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার অফ 4 - x ডিভাইডেড বাই 4 + x dx। তাহলে x সমান আমরা ধরে নিই। x সমান যদি ধরে নেওয়া হয় তাহলে সুবিধা হয়। ধরছি এইখানটাতে x সমান 4 cos 2 থিটা, তাহলে dx সমান কত হবে -8 কারণ cos মাইনাস হবে আর sin 2 থিটা আর d থিটা। ঠিক আছে, তাহলে এখানে মানটা যদি বসানো হয় তাহলে ইন্টিগ্রেশন এক্সের জায়গায় হচ্ছে 4 cos 2 থিটা রুট ওভার অফ 4 - x এর জায়গায় হচ্ছে 4 cos 2 থিটা ডিভাইডেড বাই 4 + 4 cos 2 থিটা, আর এখানে মাইনাস দিয়ে হচ্ছে -8 sin 2 থিটা d থিটা। মাইনাসটা বেরিয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন 4×8 = 32, এটা হচ্ছে cos 2 থিটা, আর এইখানে যেটা থাকছে সেটা এটা sin 2 থিটাটা আগে লিখি, sin 2 থিটা, এটা হচ্ছে রুটের ভিতরে থাকছে 1 - cos 2 থিটা আর 1 + cos 2 থিটা। এটা হচ্ছে tan থিটার ফর্মুলা, এটা tan থিটার ফর্মুলা। tan থিটা লিখতে পারি 32 cos 2 থিটা sin 2 থিটা ইন্টু tan থিটা d থিটা। এরপরে -32 থাকলো, এটা হচ্ছে cos 2 থিটার যা আছে তাই, sin 2 থিটা লিখতে পারি 2 × sin থিটা cos থিটা, ট্যানটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা d থিটা। কী ক্যান্সেল হবে? cos থিটা ক্যান্সেল, তাহলে মাইনাস বেরেলো 64, দুটো সাইন আছে অর্থাৎ sin স্কোয়ার থিটা আর হচ্ছে cos 2 থিটা d থিটা। ঠিক আছে, সমান হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 64 cos 2 থিটা, আর এই যে cos থিটা sin স্কোয়ার থিটাটাকে cosে যদি ট্রান্সফার করি তাহলে 1 - cos 2 থিটা ডিভাইডেড বাই 2। কী করে এলো সেটা আমি এখানে দেখাচ্ছি। আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে 1 + cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা সমান এটা 1 মাইনাস হয়, এটা মাইনাস হবে 1 - sin। ঠিক আছে, এই ফর্মুলা থেকে sin স্কোয়ার থিটার মানটা হচ্ছে 1 - cos থিটা cos 2 থিটা ডিভাইডেড বাই 2। ওকে, এরপরে হচ্ছে কি 2 দিয়ে কাটাকাটি করলে এটা 32 হবে, 32। এরপরে এই cosটা গুণ করে দেওয়া যাক, তাহলে কত হয় cos 2 থিটা মাইনাস cos স্কোয়ার 2 থিটা d থিটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 32 cos 2 থিটা মাইনাসে এটা ফর্মুলা করি, তাহলে 1 + cos 4 থিটা বাই 2 d থিটা, তাহলে মাইনাস 32 cos 2 থিটা d থিটা প্লাস হবে, মাইনাসটা খুলে যাবে, আর এটা কত আছে 32/2 ইন্টিগ্রেশন 1 + cos 4 থিটা, এটা হচ্ছে d থিটা। ঠিক আছে, এরপরে যেটা পাওয়া যাচ্ছে সেটা -32 থাকলো ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা প্লাস 16 ইন্টিগ্রেশন d থিটা প্লাস 16 ইন্টিগ্রেশন cos 4 থিটা d থিটা। কী থাকছে না -32, আর এটা হচ্ছে কসের ক্ষেত্রে sin 2 থিটা বাই 2 ইন্টিগ্রেশন করেছি প্লাস 16 থিটা প্লাস 16 ইন্টু sin 4 থিটা বাই 4 প্লাস c সমান -16 sin 2 থিটা প্লাস 16 থিটা প্লাস 4 দিয়ে করলে হবে 4 × sin 4 থিটা প্লাস c। এরপরে আমাদের এইখান থেকে মান বের করতে হবে। কি করে মান বের করব সেটা হচ্ছে কি -16 আছে, এখানে কস যেহেতু এখান থেকে যদি আমরা যেখানে ধরেছিলি cos 2 থিটা সমান হচ্ছে x/4
তাহলে সাইন 2 থিটা সমান হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 16, মানে হচ্ছে 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 4, উপরটা শুধু রুট থাকলো। ঠিক আছে, তাহলে কত হয় রুট অফ 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস 16 থিটার জায়গায় হবে কস ইনভার্স থিটার জায়গায় 16 ইন্টু 1/2 একটা আসবে কস ইনভার্স x/4 হবে। ঠিক আছে, থিটার জায়গায় প্লাস 4 ইন্টু এইখান থেকে সাইন 4 থিটাটা হচ্ছে ট্রান্সফার করেছি ওই যেখানে ধরেছি সেখান থেকেই, কত হবে এক্স ইন্টু 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 8 প্লাস সি, এটা ট্রান্সফারটা করে নেবে। এরপরে হচ্ছে কি কাটাকাটি করলে এটা 4 মাইনাস 4 রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8 কস ইনভার্স x/4 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এটার সঙ্গে যদি কার সঙ্গে কার বিয়োগ হবে এইটার সঙ্গে এইটা, এই দুটো একই রকম টার্ম আছে, এদেরকে যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে পাওয়া যায় -8 রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 8 cos ইনভার্স x/4 প্লাস সি। x মাইনাস 8 রুট ওভার অফ 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 8 cos ইনভার্স x/4 প্লাস সি, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে হচ্ছে অথবা দাগের অঙ্কটি। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে অথবাটা আছে। অথবাটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙতে হবে, ইন্টিগ্রেশন লগ এক্স ডিভাইডেড 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙতে হবে। কী করে ভাঙা হবে দেখো, অথবা দাগের অঙ্ক। ইন্টিগ্রেশন log x divided by 1 plus log x 1 plus log x তার হোল স্কোয়ার dx। তো একটু সাজানো যাক উপরটা, নিচের টাকার আকারে 1 প্লাস log x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস log x তার হোল স্কোয়ার dx। ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস log x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস log x dx। ঠিক আছে, তাহলে কত হয়, এটা ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙলে এটা আগে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1 বাই 1 প্লাস log x। ঠিক আছে, ইন্টিগ্রেশন dx গোটাটা dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস log x dx সমান এটা হচ্ছে x বাই 1 প্লাস log x মাইনাস ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে হয় মাইনাস একটা থাকলো, আর 1 বাই 1 প্লাস log x তার হোল স্কোয়ার ডেরিভেটিভ করলে 1 বাই x log x এর ইন্টু এক্স মাইনাস এটা গোটাটা dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস log x প্লাস সি। ঠিক আছে, এটা ক্যান্সেল, এটা তার হোল স্কোয়ার, আর একটা হোল স্কোয়ারটা কোথায় গেল, এটা হোল স্কোয়ার হবে না, হোল স্কোয়ার
এটা হচ্ছে এক্স বাই 1 প্লাস লগ এক্স মাইনাস এটা প্লাস হবে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স প্লাস সি, এটার সঙ্গে এটা ক্যান্সেল, সমান হচ্ছে এক্স বাই 1 প্লাস লগ এক্স প্লাস সি, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগের অঙ্কটিতে দেওয়া আছে, দেখাও যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y ও ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত দুটির মধ্যবর্তী ক্ষেত্রের মান হচ্ছে, ক্ষেত্রফলের মান 5 পূর্ণ 1/3 বর্গ একক। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y এটার নাম হচ্ছে 1 নম্বর, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটার নাম হচ্ছে 2 নম্বর। এই যে এইখান থেকে যদি লেখা হয় এক্স, এটা হচ্ছে 2√x, এখান থেকে এর মানটা 1 নঙ্গে ওয়াই ইকুয়াল টু 2√x বসিয়ে পাই, মানগুলো বের করতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2√x বর্গ করে দিলে বর্গ করছি, বর্গ করে পাই, তাহলে x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8 8 8 64 এক্স, বা x টু দি পাওয়ার 4 মাইনাস 64 এক্স সমান হচ্ছে 0, হচ্ছে x টু দি পাওয়ার কমন গেছে x টু দি পাওয়ার 3 মাইনাস 64 সমান হচ্ছে 0। ওই x সমান 0 আর এটা হচ্ছে x কিউব মাইনাস 64 সমান 0, তাহলে x সমান হচ্ছে 4, এটা পাওয়া গেল। x সমান যদি 0 হয় 2 নম্বরে বসালে y সমান 0 হবে, আর x সমান যদি 2 নম্বরে বসানো হয় এটা y সমান হবে 4 হবে। তাহলে ছেদ বিন্দু কী কী পাওয়া গেল, তাহলে ছেদ বিন্দু পাওয়া গেল, এটা হচ্ছে 0 0 আর এটা হচ্ছে 4,4। ওকে, তাহলে ছবিটা অঙ্কন করলেই হবে। এবারে এদিকে একটা, এদিকে একটা, এটা হচ্ছে 0 0,0, এটা হচ্ছে এ বিন্দু 4,4, এটা বি আর এটা সি, এ বরাবর যদি নেওয়া হয়, এক অক্ষ বরাবর বিন্দুটা যদি নেওয়া হয়, এটা হচ্ছে 4। ওকে, তাহলে এখন এই যে ক্ষেত্রফল এ বি ও সি এ এর ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 টু 4 ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর নিয়েছি। তাহলে প্রথম যে ইকুয়েশন আছে এই যে, তাহলে প্রথমটার থেকে নয় 2 নম্বর থেকে 2 নম্বর যে ওয়াইয়ের মান সেটার থেকে বাদ দিতে হবে, অর্থাৎ √4x মাইনাস এখান থেকে x²/4 এই ডিএক্সটা বাদ দিতে হবে। ওকে, তবে এই অংশটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে কত হয়, ইন্টিগ্রেশন 0 টু 4 2√x একটা ডিএক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 0 টু 4 x² dx। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, 2টা বের এলো, এর ক্ষেত্রে 1 এর 2 1 আর 1 এর 2 প্লাস 1, এটা হচ্ছে 0 টু 4 মাইনাস 1/4 x³/3, এটা এইটা, তাহলে কত হবে 2 ইন্টু 2/3 হচ্ছে এক্সের পাওয়ার 3/2 0 টু 4 মাইনাস 1/4 গুণিত 1/3 x³ 0 টু 4 4/3, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 মাইনাস এইটা থাকছে, এটার ক্ষেত্রে 4 মাইনাস 0, আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসানো হয়েছে, সমান হচ্ছে 4/3, এটার মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1/12, এটা হচ্ছে 64, কাটাকাটি করলে হয়ে যাবে 4/3, এটা গুণিত 8 মাইনাস এটা কাটাকাটি করলে কাটাকাটি 16, এটা 3, তাহলে 16/3 মানে হচ্ছে 4×8 32 মাইনাস 16/3 মানে হচ্ছে 16/3 মানে হয় 5/1 বর্গ একক। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। এর পরের যে অঙ্কটি আছে
এর পরের অঙ্কটি পরেরটাতে করছি। এটাও একটা ক্ষেত্রফল আছে, সেই মানে উপবৃত্ত আর একটা সরলরেখা, তার ক্ষেত্রফল বের করতে হবে। অথবাটা কি দেওয়া আছে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 1। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করি। 1 নম্বর থেকে ওয়াইয়ের মানটা যদি বের করানো হয় তাহলে দেখতে কীরকম হবে না, এইখানে লিখি বা ছবিটা অঙ্কন করিলে আগে, এই যে এইভাবে যাবে ছবিটা। এটা হচ্ছে এ কমা 0, এটা হচ্ছে 0 কমা বি, আর রেখাটা চলে যাবে এই বরাবর, এই বরাবর। ঠিক আছে, এই অংশটার ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। এটা হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 1 নং থেকে ওয়াইয়ের মানটা বের করে যাক, আর 2 নম্বর থেকে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে 1 নং থেকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ওয়াই সমান কত হয়, বি বাই এ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা। আর 2 নং থেকে পাই, 2 নং থেকে কী পাবো না, হচ্ছে ওয়াই বাই বি সমান হচ্ছে 1 মাইনাস এক্স বাই এ, ওয়াই সমান হচ্ছে বি বাই এ ইন্টু এ মাইনাস এক্স। ঠিক আছে, এই মানটা বের করে রাখতে হবে। তাহলে ক্ষেত্রফলটা এখন এতএব এ সি বি ডি এ এর ক্ষেত্রফল ইন্টিগ্রেশন কত হবে 0 টু এ। তাহলে কি করছি এই উপবৃত্ত থেকে সরলরেখাটা বাদ দিয়ে দিই। বি বাই এ রুট ওভার অফ কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 0 টু এ বি বাই এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এটার ক্ষেত্রে বি বাই এ বেরোলো এক্স ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ফর্মুলা সাইন ইনভার্স এক্স বাই এ 0 টু এ মাইনাস বি বাই এ, এটার ক্ষেত্রে হয়ে যাবে এ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে 0 টু এ। কত হবে বি বাই এ আপার ভ্যালু বসালে 0 প্লাস স্কোয়ার বাই 2 সাইন 1 মানে পাই বাই 2, আর 0 বসালে 0 0 মাইনাস 0। ওকে, মাইনাস বি বাই এ আপার ভ্যালু বসাচ্ছি, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2 লোয়ার ভ্যালু বসালে 0ই হবে। সুতরাং এখান থেকে বি বাই এ গুণিত স্কোয়ার বাই 4 স্কোয়ার পাই বাই 4 মাইনাস বি বাই এ এখানে হবে স্কোয়ার বাই 2। তাহলে কত হবে, এ ক্যান্সেল, হচ্ছে 1-2, এটা বাই 2 ছিল, 2টা হয়ে গেছে, কাটাকাটি গেল 1/4 এ বি পাই মাইনাস এ বি বাই 2 মানে হচ্ছে এ বি বাই যদি 4 কমন যায় তাহলে পাই মাইনাস 2, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের কোশ্চেন সমাধান করতে হবে, এর পরের কোশ্চেনটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, সমাধানটা করছি পরেরটাতে। সমাধান আইভি, এই সমাধানটা করতে হবে। সমাধান এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল 0, এটা সমাধান করতে হবে। যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, না এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই
ডিএক্স সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি পাওয়া যায় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিএক্স। আর ডিওয়াই ডিএক্স কত পাওয়া যাবে? সমান হচ্ছে মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা তাহলে ডিওয়াই ডিএক্সটা পাওয়া যাচ্ছে, পাটাপাটি যদি মানে ওটা গুণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা পাটাপাটি করলে কত হবে? ওয়াই বাই এক্স মাইনাসে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স আমরা ধরে নিই, ধরি ওয়াই ইকুয়াল টু ভি এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। অতএব ভি প্লাস এক্স ডিভি ডিএক্স সমান হচ্ছে মাইনাস বি মাইনাস ভি স্কোয়ার। সেপারেশন করতে হবে, এটা পাওয়া গেল এক্স ডিভি ডিএক্স সমান মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার। দুটো পাঠা করব, ডিভি বাই মাইনাস ভি কমন গেলে কত হয়? 2 প্লাস ভি সমান হচ্ছে ডিএক্স বাই এক্স। এইটাকে আমরা সাজাতে হবে 1 বাই মাইনাস ভি 2 প্লাস ভি সমান হচ্ছে এ বাই ভি প্লাস বি বাই 2 প্লাস ভি। এটাকে সাজালে হবে -1 সমান এ ইন্টু 2 প্লাস ভি প্লাস বি ভি। ঠিক আছে, তাহলে -1 সমান হচ্ছে 2a ইমপ্লাইজ দ্যাট এ সমান হচ্ছে -1/2 আর এ প্লাস বি সমান হবে 0। তাহলে বি সমান হবে 1/2। মানটা বসানো যাক। অতএব ইন্টিগ্রেশন এ বাই ভি ভিটা এর মানটা এ বাই ভি, ভিটা মাইনাস প্লাসে বি বাই 2 প্লাস ভি, এই গোটাটা আছে ডিভি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে কত হবে? এটা এর মান হচ্ছে মাইনাস 1/2 বেরিয়ে গেল 1 বাই ভি ডিভি। এটার ক্ষেত্রে প্লাস 1/2 গোটাটা বা 1/2 থাকুক ইন্টিগ্রেশন 1 বাই 2 প্লাস ভি ডিভি। এটা থাকলো সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 1/2 থাকলো মাইনাস লগ ভি প্লাস লগ অফ 2 প্লাস ভি সমান হচ্ছে লগ এক্স প্লাস সি। এখান থেকে লগ অফ ভাগ হবে 2 প্লাস ভি বাই ভি। ঠিক আছে, সমান হচ্ছে 2 আসছে 2 লগ এক্স প্লাস 2c। এটা হচ্ছে লগ অফ 2 প্লাস ভি বাই ভি সমান হচ্ছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস লগ c1 ধরে নিয়েছি। এটা 2cটাকে লগ অফ c1। তো এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা হচ্ছে লগ অফ 2 প্লাস ভি বাই ভি সমান হচ্ছে লগ অফ এক্স স্কোয়ার c1। লগ লগ ক্যান্সেল, তাহলে পরে দেখছি 2 প্লাস ভি বাই ভি সমান হচ্ছে এক্স স্কোয়ার c1। তাহলে হচ্ছে আর একটা বাই ভি ছিল, কোথায় গেল বাই ভিটা? ঠিকই আছে, ভি বাই ভি এটা মানটা বসাতে হবে 2 প্লাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই ওয়াই বাই এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার c1।
হচ্ছে 2x প্লাস ওয়াই বাই ওয়াই, 2x প্লাস ওয়াই বাই ওয়াই সমান হচ্ছে c1 এক্স স্কোয়ার। আর যদি গুণ করে দেওয়া হয় তাহলে পড়ে থাকছে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই c1। ঠিক আছে, এইটা থাকলো, এইটা হয়ে যাবে অ্যান্সার। আবার সিটাকে এর সঙ্গে গুণ করতে পারে 1/c1, মানে এটাকে c2 নাম দিয়ে করতে পারি। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই সমান লিখতে পারি, তখন কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের অঙ্ক হবে। এই ইন্টিগ্রেশন বাই পার্টস রয়েছে, সমাধান করতে হবে। ঠিক আছে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। তো আমাদের এই অঙ্কটা এখানের মধ্যেই করতে হবে, কারণ জায়গা নেই। ঠিক আছে, সেই অঙ্কটা এখানে দেখছি কি দেওয়া আছে। অঙ্কটাতে দেওয়া আছে এক্স ইন্টু অথবাটা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। দেখি যদি জায়গা থাকে আরও। জায়গা হয়ে যাবে এখানে, এখান থেকে করি। এইখানে যেটা অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, মানে 4-এর দাগের অথবা। তাহলে এখানে লিখছি যে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1 মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান 1/x ইন্টু 1 মাইনাস ওয়াই। এখান থেকে বলা যায় ডিওয়াই ডিএক্স, এটা যদি করে দেওয়া হয় প্লাস ওয়াই সমান হচ্ছে 1/x মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এটা হবে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, কমন যদি চলে যায় তাহলে হচ্ছে 1 প্লাস 1/x ইকুয়াল টু 1/x। এটা বাঁ দিকে নিয়ে আসা হয়েছে। ওকে, এইটাকে আমরা যদি কম্পেয়ার করি কার সঙ্গে না ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, এটা হচ্ছে 1 নম্বর নাম দেওয়া হবে। তাহলে ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস 1/x, এটা হচ্ছে ডিএক্স সমান হচ্ছে এক্স প্লাস লগ অফ এক্স। তাহলে সমাকল গুণকটা হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স, মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, আর ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স হয়। তাহলে এইটা দিয়ে 1 নম্বরকে গুণ করতে হবে। তাহলে 1 নংকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স দ্বারা গুণ করে পাই, গুণ করছি। ঠিক আছে, তাহলে 1 নম্বরটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 1/x ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকলো ডিওয়াই ডিএক্স, এটা পড়ে থাকলো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এবারে সমাকলন করলে আমাদের পাওয়া যাবে সমাকলন করে পাই কি পাবো না ওয়াই মানে এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাহলে ওয়াই সমান কী পাচ্ছি না ই টু দি পাওয়ার এক্স প্লাস সি বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, ভাগ করছি, ভাগ করলে এটা পাওয়া যাবে। এটাকে পাটা পাটা করে দিয়েছি, তাহলে পাটা পাটা যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি বাই এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 1/x
প্লাস সি বাই এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এক্স ওয়াই মানে এটা ওয়াই থাকুক, 1/x কমন গেছে, 1 প্লাস এক্স সি বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 1 প্লাস সি বাই ই টু দি পাওয়ার এক্স, বা এটাকে যদি ইয়ে করা হয় এক্স ওয়াই মাইনাস 1 সমান হচ্ছে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, বা আগে যেটা করেছি আমরা কি না এটাও করা যাবে, কিন্তু এটা সাজিয়ে অঙ্কটা অ্যান্সারের সঙ্গে মেলানো হয়েছে। ওকে, এর পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে দেখাতে হবে না জেড ইকুয়াল টু 2x প্লাস ওয়াইকে চরম করে যখন বাধা গোষ্ঠীটা দেওয়া আছে মোড অফ এক্স প্লাস মোড অফ ওয়াই লেস ইকুয়াল টু 1। এটার যেটা নিয়ম হচ্ছে কি, যখন ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, তখন সমীকরণগুলো কীরকম হবে। যখন এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0 তখন সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর এক্স লেস ইকুয়াল টু 0 ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 মানে তখন মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে এক্স লেস ইকুয়াল টু 0 ওয়াই লেস ইকুয়াল টু 0 তখন হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, আর একটা হচ্ছে এক্সটা পজিটিভ, এক্স লেস গ্রেটার দেন ইকুয়াল 0 ওয়াই লেস ইকুয়াল টু 0 তখন হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই সমান 1। এইটা যেটা আছে সেটা ছবিটা যদি অঙ্কন করা হয় তাহলে পাওয়া যায় একটা এই বরাবর, একটা এই বরাবর, ঠিক আছে, একটা এই বরাবর, একটা এরকম করে করে যাবে। ওকে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1,0 আর এই বিন্দুটা হচ্ছে 0,1 আর এটা হচ্ছে 0,0। তাহলে যে পজিটিভ দিকটাই বলেছে তাহলে এই অংশটা হচ্ছে তার রেখাঙ্কিত অঞ্চল। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলটার কৌণিক বিন্দুগুলো হচ্ছে, তাহলে রেখাঙ্কিত অঞ্চলটির ও এ বি হলো রেখাঙ্কিত অঞ্চল, এ ও বি হলো রেখাঙ্কিত অঞ্চল, ঠিক আছে, বা কার্যকর অঞ্চল, বা কার্যকর অঞ্চল অঞ্চল। তাহলে হচ্ছে কৌণিক বিন্দুগুলো পাওয়া যাবে, কৌণিক বিন্দু এটা হচ্ছে এ, এটা হচ্ছে 1,0, বিটা হচ্ছে 0,1 আর জিরোটা হচ্ছে 0,0। ঠিক আছে, তাহলে এইখানটাতে লিখতে হবে যেটা সেটা হচ্ছে কৌণিক বিন্দু আর হচ্ছে জেড ইকুয়াল টু 2x প্লাস ওয়াই। তাহলে কৌণিক বিন্দু এ 1,0-তে তাহলে হচ্ছে 2 আসছে, আর বিতে 0,1-এ এটা হচ্ছে 1 আসছে, আর 0-তে 0,0-তে এটা হচ্ছে 0 আসছে। তাহলে এখানে কি জিজ্ঞাসা করেছে আগে দেখতে হবে, চরম করতে হবে, অর্থাৎ ম্যাক্স, জেড ম্যাক্স সমান হচ্ছে 2 at 1,0। ঠিক আছে, এটা 2 অ্যান্সার হয়ে যাবে। এরপরের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে অথবাটা, অথবা লেখচিত্রের সাহায্যে করতে হবে, এটা রৈখিক প্রোগ্রামিংয়ের সাহায্যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইকে চরম করতে হবে, নয় বাধা গোষ্ঠীগুলো দেওয়া আছে। ঠিক আছে, কী করে করা যাবে ন এখানে লিখছি অথবাটা। অথবাটা হচ্ছে কি 5x প্লাস 9y লেস ইকুয়াল টু 45 এর অনুরূপ সমীকরণ। অনুরূপ সমীকরণ হয় 5x প্লাস 9y ইকুয়াল টু 45, এটা হচ্ছে 1 নম্বর। এটাকে বাদ দিয়ে 45 দিয়ে ভাগ করলে 9 x/5 x/9 y/5 ইকুয়াল হচ্ছে 1। আরেকটা হচ্ছে কি না এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 2 এর অনুরূপ সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে হচ্ছে x/হাফ হবে, x/হাফ কেন, x/2 প্লাস y/2 ইকুয়াল টু 1, 2
2 দিয়ে ভাগ করতে হবে। আর এটা আসছে এক্স লেস ইকুয়াল টু 4, এর অনুরূপ সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 4। তাহলে এর যে গ্রাফটা যদি করা দেওয়া হয় তাহলে প্রথমে 9 যাবে, 1 2 3 4 5 6 7 8 9, একটা আর উপর দিকে 5 যাবে, 1 2 3 4 5। তাহলে এই অংশটা হয়ে গেল একটা। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 9,0 আর এটা হচ্ছে 0,5। ওকে, তারপর এটা হচ্ছে 2 2 তে যাবে, এই যে এইখানে 2 আর এইখানে 2, তাহলে এই দুটোকে জয়েন করে দেওয়া যাক। তাহলে এটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে 0,2, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4, 1 2 3 4, এইটা এই বরাবর যাবে উপর দিকে। এটা হচ্ছে সরলরেখা বরাবর। এটা এতে রেখাঙ্কিত অঞ্চলটা কোন দিকে যাবে সেটা দেখতে হবে। প্রথমটা 0 0 স্যাটিসফাই করছে, সুতরাং মূলবিন্দুর দিকে চলে এলো। তারপর একটা 0টা বলছে বরাবর দিকে, কখনোই না, এটা হচ্ছে মূলবিন্দুর দূরের দিকে। তারপর একটা 0টা ছোটো বড় 4 থেকে, এটা মূলবিন্দুর দিকে, সুতরাং এই অংশটা রেখাঙ্কিত অঞ্চল। তাহলে এই অংশটার ক্ষেত্রফলটা ইয়াগুলো বের করতে হবে। তাহলে নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা হচ্ছে ডি, আর এ বি সি ডি এটা হচ্ছে ই। তাহলে কনিক বিন্দুগুলো সি বিন্দুটা বের করতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর 4 নম্বর সমাধান। এটা হচ্ছে 3 নম্বর 1 ও 3 সমাধান করে পাই। এটা হচ্ছে এটা 4 প্লাস 9y ইকুয়াল টু 45, মানে হচ্ছে 9y সমান হচ্ছে 45 মাইনাস 20, হচ্ছে y সমান হচ্ছে 5 2, এটা হচ্ছে 9। ঠিক আছে, এটা পাওয়া গেল। আর x সমান তো 4 আছেই, তাহলে সি এর স্থানাঙ্ক পাওয়া গেল। তাহলে কৌণিক বিন্দু কি কি পাওয়া যাচ্ছে? কৌণিক বিন্দু কার কার্যকর অঞ্চল এ বি সি ডি ই এ, কার্যকর অঞ্চলের কৌণিক বিন্দু এ 2,0, বি এটা হচ্ছে 4,0, সি এটা হচ্ছে 4,25/9, ডি 0,5, ই 0,2। ঠিক আছে, তাহলে একদিকে কৌণিক বিন্দু আর হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কৌণিক বিন্দু এ বরাবর যদি বসানো হয় তাহলে হচ্ছে 2, বি বরাবর বসালে 4,0 সমান হচ্ছে 4। এবারে সি বরাবর যদি বসানো হয় 4, এটা হচ্ছে 4 প্লাস 25/9 36 প্লাস 25/9 61/9, মানে অনেক বেশি হচ্ছে। সি এ বি সি ডি, ডি হচ্ছে 0,5 মানে হচ্ছে 5। এবারে ই 0,2 মানে হচ্ছে 2। তাহলে কি জিজ্ঞাসা করেছে অ্যান্সারটাতে জেডটাকে আমাদেরকে অবম করতে হবে। অবম মানে মিনিমাম। এতএব মিনিমাম পাওয়া গেল এইখানটাতে এবং এইখানটাতে। এতএব জেড মিন সমান হচ্ছে 2, কোন বিন্দুতে 0,2 অ্যান্ড 2,0। ঠিক আছে, এই বিন্দুগুলোতে এইটাই হয়ে যাবে অ্যান্সার। এই পর্যন্ত গেলাম আমাদের সেট 2 গ্রুপ বি অংশটা সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এর পরের ভিডিওতে আমরা সেট 3টা নিয়ে আসবো। ওকে।